মোদি পারল, দিদি পারল না কেন? ককরোচ জনতা পার্টিতে দেখছেন না? আন্দোলন তো বেশি দূর গড়াইলো না, তো ঠান্ডা হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে। এখন সবাই মিলে আলোচনা করতেছে, এই বাংলার কিছু গান্ডু সিনিয়র আর ওই বাংলার কিছু গান্ডু, দুই গান্ডু মিলে, দুই দালাল মিলে আলোচনা করতে পারতেছে এই পারে মোদি পারল, ওই পারে দিদি পারল না কেন? এই তথাকথিত গান্ডু দালাল সিনিয়র সাংবাদিক যেগুলো আছে, সেগুলো বাংলাদেশে গণঅভ্যুত্থান মানে এই তো ওই রকম আর কি, একটা দুইটা একটু এদিক সেদিক হয়েছে। হ্যাঁ, হাসিনা কিছু ভুল করছে, কিন্তু মানুষের তো মত প্রকাশের স্বাধীনতা থাকবে, হাসিনা আসতে পারবে না কেন? আপনি দেখবেন এখনই বই প্রকাশ হয়েছে পোড়াবাড়ির সংলাপ, 36-এর গল্প, 36-এর সংলাপ, এখনো 2 বছর পার হয় নাই, এখনো পোড়াবাড়ির সংলাপের নাটক মঞ্চস্থ হচ্ছে কলকাতা থেকে। এবং এই যে মিডিয়ার মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতার নামে রাজনীতি করবার যে অধিকার, এবং দেখবেন প্রত্যেক দিন আওয়ামী লীগের পেজ টুইটার ফলো করলে দেখবেন যে তার অধিকার ব্যাপারে সে কি পরিমাণ সচেতন, সংবিধানের কোন কোন ধারা লঙ্ঘিত হচ্ছে, বিচারিক প্রক্রিয়াতে কোন কোন জায়গায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সাডেনলি 17 বছরের ফ্যাসিবাদীরা আবিষ্কার করছে তারা আসলে মানুষ, মানে দেশের মানুষ, তাদের ব্যাপারে একটা রায় দিছে তারা আসলে মানুষের মধ্যে পড়ে না, তারা আসলে দলের মধ্যে পড়ে না, অতএব তারা সংবিধান মোতাবেক কোনো অধিকারের জন্য এন্টাইটেল না। কিন্তু তারা নিজেদেরকে কলকাতায় দিল্লি যাওয়ার পরে তারা নিজেদেরকে মনে করছে আরে আমরা তো মানুষ। তো এই যে ঢাকায় থাকলে নিজেরা পশুর মতো আচরণ করে আর কলকাতা দিল্লিতে গেলে নিজেদেরকে মানুষ মনে হয়, এর নাম হচ্ছে আধিপত্যবাদ, এর নাম হচ্ছে দালালি, এর নাম হচ্ছে রক্তে মাংসে বংশে দাসত্বের উত্তরাধিকার, পলাশির সে মির্জাফরি উত্তরাধিকার। অতএব গণমাধ্যমের কর্মীরা যেই পরিমাণ লড়াই করেছেন আমাদের সাথে কাঁধে কাঁধ রেখে, আমরা তাদের সেই লড়াইকে স্বাগত জানাই এবং আপনাদেরকে আমরা বলছি এবং আহ্বান করছি, সময় লিখবার সময় জনগণ ছাড়া অন্য কারো স্বার্থ মাথায় রাখবেন না, দেশের স্বার্থ ছাড়া অন্য কারো স্বার্থ মাথায় রাখবেন না। যেখানে যেখানে আমাদের অথবা আমাদের সাথে যাদের ভালো সম্পর্ক আছে তাদের ন্যায্য সমালোচনা করা দরকার, সার্টেনলি করতে হবে। যেটা রাজীব ভাই কারেক্টলি বলেছে, আসলে প্রশংসা করার থেকে হচ্ছে দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্ব পালন করাটা কি 24-এ আমাদের কাছে বেশি অতিরিক্ত মনে হয়েছে কেন? আওয়ামী ফ্যাসিবাদের কারণে। কারণ 17 বছর সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করেন নাই। যদি করত তাহলে বাংলাদেশে এই ফ্যাসিবাদ কায়েম হইতে পারত না। জুলাইতেও আমাদের তথাকথিত সিনিয়র কলামিস্ট, ডেপুটি এডিটররা কলাম লিখতেছে যে এইটাকে কোনোভাবে একটু ম্যানেজ করে ফেলা যায় কিনা। এখন দেখবেন আলোচনা করতেছে যে মোদি পারল, দিদি পারল না কেন? ককরোচ জনতা পার্টিতে দেখছেন না? আন্দোলন তো বেশি দূর গড়াইলো না, তো ঠান্ডা হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে। এখন সবাই মিলে আলোচনা করতেছে, এই বাংলার কিছু গান্ডু সিনিয়র আর ওই বাংলার কিছু গান্ডু, দুই গান্ডু মিলে, দুই দালাল মিলে আলোচনা করতে পারতেছে এই পারে মোদি পারল, ওই পারে দিদি পারল না কেন? মানে আপনি মনস্তত্ত্ব চিন্তা করে দেখেন, তাহলে সাংবাদিক ভাই বোনদের দায়িত্ব কি? এই লাইনগুলোকে প্রশ্ন করা, এই লাইনগুলোকে জাতির কাছে ধরায়া দেওয়া। এই ধরায়া দিতে পারাটা হচ্ছে আপনার দায়, জাতির প্রতি, কোনো দলের প্রতি না, রাষ্ট্রের প্রতি। এই জন্য কন্টিনিউয়াসলি ক্ষমতাকে চ্যালেঞ্জ করা, জনগণ সাপেক্ষে, বাংলাদেশ সাপেক্ষে, আমাদের স্বাধীনতা সাপেক্ষে, সেই লড়াইটা আপনার আমাদের সাথে চালিয়ে যাবেন, সে আহ্বান করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।